হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে শনিবার। আমি আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদের সামনে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমার বাড়িতে আজকে মিস্ত্রিরা কাজ করছে। জীবনটা একটাই, তাই সব কিছু মনের মতো হওয়া চাই। যার যতটা সাধ্য তার মধ্যে। যেটা আমার কাছে স্বপ্ন, সেটা আরও অন্য কারো কাছে সেটা কিছুই না, জাস্ট কিছুই না। কিন্তু এটা আমার কাছে একটা বড় স্বপ্ন যে আমার একটা ছোট্ট রান্নাঘর হবে, টাইল বসানো, সেখানে আমি রান্না করব। সেই স্বপ্নটা আজ সাকার হতে চলেছে। এই যে মিস্ত্রির জন্য আমি বানিয়েছিলাম আলু মটরের তরকারি, আর নিয়েছিলাম রুটি। বানিয়েছিলাম রুটি, যে রুটি বেলে নিচ্ছি। আর একটা একটা করে রুটিগুলো আমি ভেজে নিয়েছিলাম। রুটিগুলো সত্যি দারুণ ফুলেছিল, একদম একদম টপকা টপকা হয়ে যাকে বলে। এই যে দেখতেই পাচ্ছি, একটা একটা করে আমি সব রুটিগুলো একে একে ভেজে নিয়েছিলাম। এই যে পুরো রুটি ভাজা আমার কমপ্লিট। তারপর আমি মিস্ত্রির জন্যে থালটা রেডি করে নিয়েছিলাম এবং তাদেরকে খেতে দিয়েছিলাম। তাই যে খেয়ে নিচ্ছিল। তারপরে আমরা খেতে গেছিলাম একটা নিমন্ত্রণ বাড়িতে। আমি, আমার বোন, ওর মেয়ে, আমার মেয়ে, আমার বোনের হাতে গিফটের ব্যাগ। তারপরে এই যে চলে গেলাম, শাক আর ভুজিয়া দিয়ে দিয়েছিল, আলু চিপস যাকে বলে, ভুজিয়া না, আলু চিপস। তারপর দিয়ে দিল সাদা ভাত। এই যে লাল শাক, অনেকদিন খাইনি, একদম মুখে পুড়ে মনে হচ্ছিল তৃপ্তি। খেয়ে নিলাম। খেতে খেতেই পাতের মধ্যে পড়ে গেল মুগের ডাল। একদম মুগ ডাল পড়ে গেল। সেটা দিয়ে মাখছি আর তরকারির জন্য ওয়েট করছি। মাখাও শেষ, পাতে পড়ে গেল পাঁচ তরকারি। তারপরে আমি এই দিয়েই খেতে শুরু করে দেবো। এই যে পাঁচ তরকারি পড়ে গেল। আমার বোনের মেয়েটা বলছে খুব ভালো হয়েছে, ভোজটা খুবই ভালো হয়েছে। ডাল ভাত খেয়েই বলছে ভোজটা খুব ভালো হয়েছে। তারপর এই যে দিয়েছিল চিংড়ি, পটল চিংড়ি, তার মধ্যে চিংড়ি ছিল। আর এই যে ছিল একটা একটা তরকারি, আর একটা ছিল কাতলা কারি। তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, রসগোল্লা যাকে বলে, দই, এটা ছিল কালাকাঁদ। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে